আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি বিদ্রোহ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। যে সমস্ত ব্যক্তিরা শুধু ভারতবর্ষে বর্ডার ক্রস করে, সীমান্ত ক্রস করে ভারতে আশ্রয় নিয়েছিল, ভারতের প্রশ্রয় ছিল, ভারতের টাকা খেয়ে সিনেমা দেখে দিন কাটিয়েছিল, যুদ্ধ সম্বন্ধে তাদের কোনো ধারণা থাকা বা আছে বলে আমি মনে করি না। জিয়াউর রহমান অত্যন্ত সাহসী একজন ব্যক্তি ছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং আমি পাশে বসা ছিলাম। এটা কারো থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নাই। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা উল্লেখ করছেন এই বিষয়গুলি নিয়ে, তারা আমার মনে হয় জাতির সামনে হয়তো একটা বিতর্কের সৃষ্টি করছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করছেন। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা না হলে অন্যান্য বেঙ্গল রেজিমেন্ট গুলি তাদের নিজ নিজ জায়গা থেকে বিদ্রোহ করতো না। আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি বিদ্রোহ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। 25শে মার্চ রাত্রে আমরা বিদ্রোহ করি। অন্যান্য বেঙ্গল রেজিমেন্ট গুলি বিদ্রোহ করেছে, কেউ 27 তারিখে, কেউ 29 তারিখে, কেউ 30 তারিখে, কেউ 1 তারিখে। 29 তারিখের আগে কোন বেঙ্গল রেজিমেন্ট অষ্টম বেঙ্গল ছাড়া বিদ্রোহ করে নাই। তাদের বিদ্রোহের মূল কারণ ছিল জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। শুধু বেঙ্গল রেজিমেন্ট না, এখানে ছাত্ররা, যুবকেরা তারা একটা দিক নির্দেশনা পেয়েছিল। পুলিশ, তৎকালীন ইপিআর তারাও একটা দিক নির্দেশনা পেয়েছিল। তারাও আর্মির সাথে মিলে, কাঁধে কাঁধ মিলে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সুতরাং যে বা যারাই বলে, আমি মনে করি না তারা মুক্তিযোদ্ধা এবং তারা আর্মিকে পছন্দ করে।